הנחיתי את צה"ל להגיב בתקיפות ולהגביר עוד יותר את הלחץ על חמאס. ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। নেতানিয়াহু বলেন, আমি আইডিএফকে দৃঢ় প্রতিক্রিয়া এবং হামাসের উপর চাপ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি। আমরা পুনর্জন্মের যুদ্ধে আছি, 7টি ফ্রন্টের যুদ্ধে আছি। এই যুদ্ধে অনেক বড় মূল্য দিতে হচ্ছে। তারপরও আমাদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। হামাসের কোনো ধরনের শর্ত মেনে গাজায় আগ্রাসন থামানো হবে না বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, হামাসের শর্ত মেনে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে দিলে এতদিনের সব অর্জন ধুলোয় মিশে যাবে। לא היינו מחסלים את סינואר, את דף, הנייה וגם נסראללה. לא היינו יוצרים את התנאים לנפילת המשטר של אסד והפגיעה הקשה בציר של איראן. রাফা দখল, ফিলাডেলফিয়া করিডোরে নিয়ন্ত্রণ হামাসের শীর্ষ নেতাদের হত্যা না করলে এ যুদ্ধের যাত্রা কঠিন হতো বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি ইসরায়েলের মধ্যস্থকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছিল। তবে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে তারা অবিলম্বে এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে প্রস্তুত, যেখানে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বাকি সকল জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এদিকে শনিবার ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মাওয়াসি শরণার্থী ক্যাম্প বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা, যেখানে যুদ্ধের ভয়ে আশ্রয় নিয়েছিল হাজারো পরিবার। আলাদা এসব হামলার ঘটনায় নিহত হয়েছে অনেকেই। গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিমা তীরেও চলছে সমান তাণ্ডব। তুলকারেমের নূর শামস ক্যাম্পে বড় ধরনের অভিযানে গুলি, বিস্ফোরণ ও গ্রেনেড হামলা সবই চলছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।